আসসালামু আলাইকুম। লাইব্রেরি নিউজের দ্বিতীয় পর্বে আমরা আসছি নাখালপাড়া তেজগাঁয়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারে। এখন আমরা পুরো পাঠাগারটি ঘুরে দেখাবো। এখানে অসংখ্য পাঠক আছে, তারা নিজ নিজ ভাবে পাঠে মত্ত। তারা নিয়মিত যে পাঠচক্র, সেই পাঠচক্র শুরু করছে। আমরা এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের কর্ণধারের সাথে কথা বলবো, এটি কিভাবে পরিচালিত হয় এবং এখানে কতগুলো বই আছে, কোন সময় খোলা হয় এবং নিয়মিত পাঠক সম্পর্কে তাদের থেকে আমরা বিস্তারিত জানব। আসসালামু আলাইকুম। আপনি আপনাদের পাঠাগারের পরিচালনা এবং কার্যক্রম সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য জানাবেন। আমাদের পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছিল 1989 সালের 3 মার্চ। আমরা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিলাম। তখন যারা এখানে স্থানীয় মানুষজন ছিলেন, যারা এখানে অনেকে স্কুল শিক্ষক বা যারা আছেন, তারা এই পাঠাগারটা প্রতিষ্ঠা করেন এক সময়। পরবর্তী সময়ে এটা তাদের হাত ধরে ধরে এখানে আরও যারা সদস্য তারা বড় হয়, তারাও এখানে পরবর্তীতে পরিচালনায় আসে। আমরাও সেই সূত্রেই আসছি। আমাদের পাঠাগার প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের আনুষ্ঠানিক খোলা থাকার সময়। তা বাদেও আমরা এটা রাত 10টা পর্যন্ত খোলা রাখি। এখানে যে কেউ চাইলে এসে বই পড়তে পারবে, যে কোনো বয়সী মানুষ। আর বই বাসায় নিতে হলে তাহলে এখানে একটা সদস্য ফর্ম আছে, 10 টাকা দিয়ে সেই ফর্মটা কিনে নিয়ে সদস্য হতে হয়। আর এখানে যারা রেগুলার পাঠক তাদের একটা চাঁদা আছে। স্কুল ছাত্রদের জন্য 10 টাকা, কলেজ ছাত্রদের জন্য 20 টাকা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে 30 টাকা এবং পেশাজীবী যারা তারা 30-এর ঊর্ধ্বে যে যত দিতে চায়। পাঠাগারটা পরিচালিত হয় সম্পূর্ণই হচ্ছে এখানকার যারা শুভানুধ্যায়ী বা যারা স্থানীয় মানুষজন, তারা এই পাঠাগারকে যে ডোনেশন দেয় সেটা থেকে আমরা পাঠাগার পরিচালনা করি। আমাদের এই ঘরটা একটা ভাড়া নেওয়া ঘর। এই ঘরের ভাড়া, বিদ্যুৎ বিল সব কিছুই হচ্ছে যারা শুভানুধ্যায়ী এবং যারা এখানকার প্রাক্তন সদস্য, যারা হয়তো এখন দেশের বাইরে আছে বা অন্য কোনো কাজে চলে গেছে, এবং আমরা যারা বর্তমানে এটা সদস্য আছি, আমরা যে যা পারি দিয়ে এই খরচগুলো নির্বাহ করে থাকি। পাঠাগারে বই পড়ার পাশাপাশি আরও অনেক ধরনের কর্মকাণ্ড হয়। যেমন আমাদের একটা স্পোর্টস ক্লাব আছে। স্পোর্টস ক্লাব হচ্ছে প্রতি শনিবার আমরা মাঠে স্পোর্টস ক্লাবের যারা সদস্য, পাঠাগারে যারা সদস্য, তারা খেলতে যায়। ফুটবল খেলে বা ক্রিকেট খেলে, দেশীয় যেসব খেলা আছে, দাঁড়িয়া বান্ধা খেলা, এগুলো খেলে। আমাদের একটা ফিল্ম ক্লাব আছে। ফিল্ম ক্লাবের নাখালপাড়া ফিল্ম সোসাইটি এটার নাম। আমরা এখানে প্রতি সপ্তাহেই চেষ্টা করি একটা করে সিনেমা দেখানোর। এ বাদে হচ্ছে যে আমরা ছেলে মেয়েদেরকে বিভিন্ন দর্শনীয় স্থানে বা মজার স্থানে ঘুরতে নিয়ে যাই। আমরা হচ্ছে বিভিন্ন জাতীয় দিবসগুলো বা বিভিন্ন মনীষীদের জীবন মৃত্যু সেগুলোকে পালন করি, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে উদযাপন করি। যেমন আমাদের পহেলা বৈশাখ, প্রতি বছরই আমরা পহেলা বৈশাখ অনেক বড় করে পালন করি। আমাদের এখানে একটা আনন্দ শোভাযাত্রা হয়। বাইরে দেশীয় যেসব খেলা আছে, হাড়ি ভাঙা খেলা বা বিস্কুট দৌড় ছেলে মেয়েদের, এগুলো হয় পহেলা বৈশাখকে কেন্দ্র করে। 14ই ডিসেম্বর যেহেতু আমাদের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের নাম, যার কারণে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসকে আমরা অনেক বড়োভাবে পালন করি, বাইরে মঞ্চ সাজিয়ে। তখন আমাদের এখানে আমাদের ছেলেমেয়েরাই নাচ, গান, নাটক, আবৃত্তি এগুলো করে। এবং আমাদের আলোচনা সভায় প্রতি বছরই কোনো না কোনো শহীদ বুদ্ধিজীবীর সন্তান আসেন আলোচনা করতে। এর বাইরে আমরা 21শে ফেব্রুয়ারি বড় করে পালন করি। সেদিন আমাদের সকালবেলা প্রভাত ফেরি থাকে, স্থানীয় শহীদ মিনারে আমরা ফুল দিতে যাই এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। তা বাদে বেগম রোকেয়ার জন্ম মৃত্যু বার্ষিকী 9 ডিসেম্বর এবং এরকম আরও অনেক মনীষীদেরই জন্ম মৃত্যু বার্ষিকী আমরা পালন করি। প্রতি সপ্তাহে আমাদের একটা বই পড়া উৎসব হয় শুক্রবার। সেই বই পড়া উৎসবে ছেলে মেয়েদেরকে কোনো না কোনো গল্প, কবিতা, প্রবন্ধ এগুলো দেয়া থাকে। তারা নিজেরাই পড়ে, নিজেরাই প্রশ্ন তৈরি করে এবং মানে 3টা গ্রুপ ভাগ করে দেয়া আছে, রবীন্দ্র দল, নজরুল দল, রোকেয়া দল। এই দলগুলো একে অপরকে প্রশ্ন করে এবং আমরা সেটার একটা নম্বর ডিস্ট্রিবিউট করি। সেটা আমাদের হচ্ছে এগুলোর ভিত্তিতে পুরস্কারের ব্যবস্থা থাকে। তা বাদেও আমাদের হচ্ছে এখানে পাঠাগারে আরও বিভিন্ন সময়ে পাঠচক্র হয়। বাইরে থেকে অনেকে আসেন কোনো না কোনো বিষয়ের উপর লেকচার দিতে, সেগুলোর আয়োজন থাকে। আবৃত্তি করানোর জন্য আমাদের এখানে নানা সময় ট্রেনিং দেয়া হয়। বিভিন্ন বিষয়ে ছবি আঁকার ক্লাস থাকে প্রতি শুক্রবার সকালে ছোটদের।
এই ধরনের নানা আয়োজন আমরা রাখি যেন ছেলে মেয়েদের যে মানসিক বিকাশ, শারীরিক বিকাশ সবগুলোর সাথেই যেন আমরা কোনো না কোনোভাবে ভূমিকা রাখতে পারি, সেটার উপযোগী নানা ধরনের আয়োজন আমরা সারা বছর ব্যাপী রাখি। আমরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। আমাদের লাইব্রেরি নিউজের সাথেই থাকবেন আপনারা। আমরা হয়তো পরবর্তীতে অন্য কোনো পাঠাগার নিয়ে আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরব। এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।